কি ব্যাপার হাবিব সাহেব, কি শুরু করে দিলেন আমার সাথে? আপনার মাথা কি ঠিক আছে? বাসার দিকে পুলিশ যাচ্ছে। আপনি এক কাজ করেন, বাগান দিয়ে আপনি বাইকে যান গা। মিলন রে, মিলন, আমি বাইকে দিতেছি গা, তুই আমার খবরটা দিস, আমার মোবাইলটা বন্ধ করে দেবো, তুইও বাইকে দেখবি। আমি মানুষকে টাকা দিচ্ছি, তারা ছোটখাটো কাজ করে খাচ্ছে। সুদ দেওয়া নেওয়া এবং সাক্ষী থাকা উভয়টাই গুনাহ। আমি তো সুদূর আগে বলছিলাম হাবিবকে মেরে ফেলবো, এলাকার মানুষ সবাই আমাকে ফাঁসাই দিচ্ছে আমি নাকি হাবিবকে মেরে ফেলছি। আপনি করে সুদের ব্যবসা করেন? এত বড় সাহস! মৃত্যুর ভয়, তাই না ভাই? ফরিদুল ইসলাম দলিল আনছিলেন? যে আনছি ওস্তাদ। আচ্ছা, আমি অফিস থেকে বের হইছি এইমাত্র, আপনি বিকেলে আইসা অফিসে আমার সাথে কথা বললেন। ওস্তাদ আপনি এলো, আপনি কত জায়গায় বিচারটা হিসাব ছাড়াননি। কেন, কি হয়েছে? ওই হুজুরের নাম কি জানা? হাবিব। আইনছে বলতেছে আপনি করে সুদের ব্যবসা করেন। এত বড় সাহস! আমার নামে তোর নাম? আপনি এইটার ব্যাপারে আপনি একটা ব্যবসা করেন। আমি এখনই করতেছি। আসসালামু আলাইকুম রনি ভাই। কি ব্যাপার হাবিব সাহেব, কি শুরু করে দিলেন আমার সাথে? আপনার মাথা কি ঠিক আছে? রনি ভাই, আপনি আমার উপর রাগ করবেন না। আপনি যেটা করছেন এটা ভয়ঙ্কর ভুল। যে ভুলে আপনি দুনিয়া হারাবেন, অনন্তকাল সুখের জায়গা জান্নাতও হারাবেন। মানুষকে উপকার করা কি ভুল? আপনি যেটা করছেন এটা কি উপকার করা বলে না ধ্বংস করা বলে? অবশ্যই উপকার করা হচ্ছে। আমি মানুষকে টাকা দিচ্ছি, তারা ছোটখাটো কাজ করে খাচ্ছে। সুদ দেওয়া নেওয়া এবং সাক্ষী থাকা উভয়টাই গুনাহ। এই গুনার জন্য জান্নাত কখনো পাবে না। আপনার বাবা যে দুটো মিল আছে, দুটো মিল চালু করলে তো আপনি চলতে পারতেন। যাদেরকে আপনি টাকা দিয়ে উপকার করছেন তাদেরকে তো এখন কাজ দিতে পারতেন। আপনি মিয়া বেশি বেড়ে গেছেন, আমাকে শিখাইতে আইসেন না, আমার কিন্তু কম জ্ঞান নাই। আচ্ছা রনি ভাই, আপনি উত্তেজিত হবেন না। আচ্ছা রনি ভাই, আমি চলে যাই। আমি ওকে মেরেই ফেলবো, আমার প্রচন্ড রাগ ধরে দিয়েছে। আমি নাকি সুদের ব্যবসা শুরু করে দিয়েছি। আরে আমি তো জনগণের উপকার করতেছি। উস্তাদ, উস্তাদ! আরে রেল লাইনটার সামনে যে আমার বাগানটা আছে, আমি ওইখানে আছি। আপনার সময় থাকলে আমার বাগানটার সামনে আইসেন, কথা বলবো। ঠিক আছে? কিরে বেলন, এত হাফাতে কেন? তোর কি হয়েছে? হাবিব মারা গেছে। কে মারা গেলে কইলো? হাবিব ভাই মারা গেছে ওস্তাদ। আপনি লাগে মাথা বলছিলেন হাবিব ভাই মেলেবেন, লোকে বলতেছে আপনি মেলেছেন। আরে মিলন, কোস কি মহা বিপদ! ওস্তাদ আসার সময় দেখতেছি আপনি বাসার দিকে পুলিশ যাচ্ছে। আপনি এক কাজ করেন, বাগান দিয়ে আপনি বাইকে যান গা। মিলন রে, মিলন, আমি বাইকে দিতেছি গা, তুই আমার খবরটা দিস, আমার মোবাইলটা বন্ধ করে দেবো, তুইও বাইকে দেখবি। কি একটা বিপদে পড়লাম, কি একটা বিপদে পড়লাম রে! আমি তো সুদূর আগে বলছিলাম হাবিবকে মেরে ফেলবো, এলাকার মানুষ সবাই আমাকে ফাঁসাই দিচ্ছে আমি নাকি হাবিবকে মেরে ফেলছি। উফ, মৃত্যুর ভয়, তাই না ভাই? মৃত্যুর ভয়ে আপনি এখানে এসে হাঁপাচ্ছেন। আপনি কে? আমি আমি হচ্ছে আল্লাহ তাআলার মাখলুক। এই যে আপনি দুনিয়ার জিন্দেগি যে চলতেছেন, এই যে একটা মানুষ মারা গেছে, আপনার উপরে সে মৃত্যু ফালিয়ে দিয়েছে, আর আপনি ভয়ে কি করছেন? আপনি আপনার সব ব্যবসা ফালিয়ে কই আসছেন, নীরব জায়গায় চলে আসছেন যেন আপনাকে ধরতে না পারে, আইনের লোক যেন আপনাকে ধরে শাস্তি দিতে না পারে। ঠিক তেমনি দুনিয়াতে আমরা যেভাবে আছি প্রতিটা হিসাব আল্লাহ তাআলা ফেরেশতারা লিখতেছে।
আমরা দুনিয়ার জিন্দিগিতে এসে যা করব সবকিছু ওই হাসরের ময়দানে হিসাব হবে। আমরা দুনিয়াকে ভয় না করে একমাত্র আল্লাহ পাককে ভয় করতে হবে, যে মালিকের সামনে আপনি আমি দাঁড়াবো। ওই দিন আমাদের হিসাবের খাতা কি হবে? আমাদের হিসাবের খাতা কি হবে? দুনিয়াকে ভয় না পেয়ে আল্লাহকে ভয় করুন। হে আমার ভাই, আল্লাহকে ভয় করলে কি হবে? দুনিয়া তো শান্তির জায়গা হয়ে যাবে এবং আখেরা তো শান্তির জায়গা হয়ে যাবে। হে আমার ভাই, আরে তাই তো ভাই, আমি মৃত্যুকে এত ভয় পাচ্ছি, অথচ মৃত্যুর পরে তো আমার মূল জীবন শুরু হয়ে যাবে। হে আমার আল্লাহ, আপনি আমাকে মুক্ত জীবন দান করুন। এ দুনিয়া থেকে যা অন্যায় করছি সবকিছুর জন্য আপনার কাছে আমি ক্ষমা চাইতেছি। আমি আর হারাম পয়সা রোজগার করব না। হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমাকে সঠিক বুঝ দান করে দেন মাবুদ। মানুষ পৃথিবীর বিচার থেকে পালাতে চাইলেও মৃত্যুর কাছ থেকে পালাতে পারে না। তাই মৃত্যুকে নয়, বই করা উচিত সেই মহান রবকে, যার কাছে একদিন সবাইকে ফিরে যেতে হবে।